আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি পাউরুটি বানানোর একটি রেসিপি দেখাবো। ফুল টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেখাবো। প্রথমে আমি 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি। দুধের মধ্যে আঙুল চুপিয়ে দেখতে হবে, বেশি গরম হলে চলবে না। এরপরে আমি অর্গানিক ইস্ট ইউজ করছি। এখানে আমি 2 চামচ অর্গানিক ইউজ করেছি। এরপরে এখানে আমি যার যতটুকু চিনি প্রয়োজন, মিষ্টি অনুযায়ী, স্বাদ অনুযায়ী ততটুকু দিতে পারবেন। এখানে আমি 5 চামচ চিনি নিয়েছিলাম। এরপরে সব কিছু গুলিয়ে নেওয়ার পরে সামান্য একটু পরিমাণে লবণ দিতে হবে। লবণ না দিলে স্বাদটা চলে যাবে। এরপর এটি আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। ঢেকে রাখার কারণ হলো ইস্টটি এর মাঝে ফুলে ডাবল হয়ে যাবে। এরপরে দেখুন ঢাকনাটা তুলে নেওয়ার পরে ইস্টটা অনেকটাই ফুলে গিয়েছে। এরপরে এখানে আমি 1.5 কাপের মতন ময়দা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আটাও ইউজ করতে পারেন, তবে ময়দা দিয়ে বেশি ভালো মতো সফটনেসটা আসে। তো এই সব কিছু ভালো মতন মথে নিতে হবে। আর এখানে লক্ষ্য রাখবেন হাতের মধ্যে একটু লেগে লেগে যাবে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা অনেক স্বাভাবিক। আর সামান্য করে এখানে ময়দা বা আটা নিয়ে এটা ঠিক মতন করে এটা ছড়াই নিতে হবে। এরপরে হাতের তালুতে অল্প করে তেল নিতে হবে আর মাখতে হবে, তা না হলে হাতে বারবার লেগে যাবে। এরপরে আরও একবার এখানে আটা দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচের মতন গুঁড়ো দুধও অ্যাড করেছিলাম। আর একটু তেল নিয়ে সব কিছু ভালো মতন মেখে এখানে রেস্টের জন্য রেখে দিব। তার আগে এখানে বলে রাখি, খুব ভালোভাবে আটাটা মথে নিতে হবে, তা না হলে রুটি বানানোর সময় এটি বেশি ভালো মতন ফুলে উঠবে না। এরপর আরও বেশ কিছুক্ষণ এটা ধরে ধরে মথে নিতে হবে। সব শেষে মথানো কমপ্লিট হয়ে গেলে তেল দিয়ে উপরে ভালো মতন দিতে হবে আর দেখতে হবে কতটুকু নরম হয়েছে। এরপরে আবার এটা ঢেকে রেস্টে রাখতে হবে 1 থেকে 1.5 ঘন্টার জন্য। দেখুন রেস্টে রাখার পরে আমার এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আমি বাতাসটা বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পরে আবার ভালো মতন মথে নিব। এরপরে আরও একটু অয়েল দিয়ে এটা ভালো মতন ঘষে নাববো। এবার 2 হাতে তেল মাখিয়ে ভালো মতন এটাকে ঘষতে হবে। তো আপনারা যে যার মতো মোল্ড নেবেন, আমার কাছে একটা মোল্ড ছিল, সেখানে বসতো না, সেজন্য আমি সিলভারের টিফিন বাটির ভিতরে আমি এই পাউরুটিটা আজকে বানাবো। প্রথমে একটা কাগজের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে এরপরে সেই সিলভারের বাটিতে এই কাগজটি দিয়ে নিলাম। এরপরে এই ডোটি সেখানে বসানোর পালা। প্রথমে ডোটি এখন আমি ঠিক যেভাবে দেখাবো সেভাবে করে নিতে হবে, তাহলে বেশি ভালো মতন এটা ফুলে উঠবে। এটা ডাবল করার একটা পদ্ধতি মাত্র। এরপর সব কিছু এভাবে দিব আর পাউরুটিটার ভিতরে ফাঁকা রাখার ট্রাই করব। সব কিছু হওয়ার পরে আমরা সেই বাটির মধ্যে এই ডোটি বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে সবশেষে আরও একবার রেস্টে রাখতে হবে 1 থেকে 40 মিনিটের জন্য। এই যে আবার এটা ফুলে উঠেছে, ডাবল হয়ে গিয়েছে ফুলে, দেখতেই পাচ্ছেন। এরপরে এর উপরে দুধ অথবা ডিমের কুসুমটি ভালো মতন ব্রাশ করে নেব, যার কারণে এটা দেখতে অনেক সুন্দর হবে, কালারফুল হবে। তো আমি এটা চুলায় করে দেখাবো। এটাতে কোনো ওভেন বা কোনো ইলেকট্রনিক জিনিস ব্যবহৃত হয়নি। ভালো মতন উপরে ডিম আর দুধের প্রলেপ দিয়ে দিলাম। প্রলেপ দেওয়া হলে এবারে সাদা তিল এখানে আমি ইউজ করছি, পাউরুটির দোকানে যেরকমটা দেয়। এরপরে সাদা তিলটি ইউজ করে ভালো মতন এরপরে সোজা আমরা চুলায় বালি গরম করে নিয়ে এরপরে চুলার মধ্যে এটা ঢেকে দিয়ে বসিয়ে দিব। এরপর প্রায় 40 মিনিট পরে আমরা দেখব আমাদের পাউরুটিটি অনেক সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা খেতে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না।